গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের দিনটা। তো এখন বাজে 11টার মতো। আমি জাস্ট টান করে এলাম। আর কি অবস্থা, 2-3 দিনের মধ্যেই পুরো ফ্রেশ হয়ে যাবো। আবার শরীরটা একটু ঠিক নেই, তাই। তো এখন আমি করব ব্রেকফাস্ট, লুচি আর র চা। লুচি দিয়ে চা খেতে হেভি লাগে। এই চাটা যদি দুধ চা হতো আরও বেশি ভালো লাগতো। বাইরে ঝলমলে রোদ। তো চলো খেয়ে নিই, তারপরে রিক এলে আমরা বেরোবো, যাবো মাসির বাড়ি। তো সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে আমি চা আর লুচি খাচ্ছি, যেমন তোমাদের দেখালাম। খেতে বেশ সুন্দর লাগছিল। অনেক দিন পর একবার আমার প্রবলেম হয়েছিল এই চা লুচি খেয়ে, মানে একটা পেটের একটা প্রবলেম হয়েছিল বলে অনেক দিন খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তো যেহেতু কালকে আমার লুচি করেছিল, কটা লুচি ছিল, বললাম আজকে আবার একবার খেয়ে দেখি। তো এই করতে করতে আমি রেডিও হয়ে গেলাম, রিককে রেডি করলাম, দিয়ে এবার আমি বেরোচ্ছি। রিক তাড়াতাড়ি আসো, লাইটটা অফ করো, লাইটটা অফ করো। ঠিক আছে, কোনো ব্যাপার লাগছে না। এই যে রিকো রেডি হয়ে গেছে। এই প্যান্টটা কি সুন্দর লাগছে, ঠান্ডা দিনে চিপতে থাকছে। লাইটটা অফ করো। এই যে আমি আর রিক হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আমার সঙ্গে শেয়ার করে খেতে পারে কে? ইয়ে রাই। কিন্তু আমি ওর সঙ্গে একটা কথা বলবো। গাড়ি আছে তো আমি ওর সঙ্গে একটা কথা বলবো। আমি চলে গেছি কেন? পর আগে আমাকে ছাগল আর সবার সামনে ছাগল বলছি, ছাগলটা যে বললো যে এই ছাগলটা সরাও না এখান থেকে। ঠিক আছে, কারোর সাথে কথা বলতে হবে না, যাবে খাবে চলে আসবে। ঠিক আছে, না যাবো খাবো চলে আসবে। বাস থেকে নেমে আমি আর এই রিকু হাঁটছি এখন। আমি আর রিকু একটা ফ্রেমে কিছুতেই আসছি না। হাঁটতে হাঁটতে যাচ্ছি। লক্ষ্মীদি ফোন করেছিল, বলছে যে দাঁড়া আমি আসছি। হ্যাঁ, গলা পুরো ডেঙ্গি সুগির মতন হয়ে গেল। কেমন? আমার গলা পুরো ডেঙ্গি সুগির মতন হয়ে গেল। ভালো আছো জিজ্ঞেস করবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
সব ছেড়ে দেবো। ভালো আছো? বড়দি আসছে 2টোর পরে ছুটি তো। চলো। বলছে গাড়ি পাঠাচ্ছে। বাবা গাড়ি পাঠাচ্ছে মানে আমি 11 নম্বর বাসে হেঁটে এসেছি। হ্যাঁ আমি বললাম, আমরা চিনতে পারছিস? বলছে হ্যাঁ হ্যাঁ। এটা ছিল আমার মামাতো দিদি, বড় দিদি, লক্ষ্মীদি। তো দিদি এসে আমাদেরকে নিয়ে এলো। আর এটা হচ্ছে আমার মাসির বাড়ি, এখানেই পুজো হয়েছে। তো এই যে আমি রিককে পাঠালাম, যা বাবা একটু প্রণাম করে আয়। তো প্রণাম করে আসছে। এই পুজোটা আমাদের এই বছর নিয়ে 55 বছর চলছে। তো বদ্দা ওই যে পিঙ্ক কালারের শার্ট পরে সাইডে বসে আছে। তো বদ্দা আর আজকে আমার বড় বৌদির অ্যানিভার্সারি। বড় বৌদি হচ্ছে এই যে, তো দুজনের অ্যানিভার্সারি। দেখো ওরা ছোটরা কত সুন্দর অ্যারেঞ্জ করেছে। একটা রজনীগন্ধা স্টিক আমার ভীষণ ভালো লাগলো ঘরে ঢুকেই এই ফুলটা দেখে। সত্যি মানে একটা ফুলও কত কিছু চেঞ্জ করে দিতে পারে। মানে এত ভালো লাগলো না, এত ভালো লাগলো। তারপরে আমরা সেই বিয়ের কথাতে চলে গেলাম। হ্যাঁ, তখন কি হয়েছিল। আর এটা বৌদিকে সোনা বাবাই মিলে গিফট করেছিল একটা শাড়ি, খুব সুন্দর করে র্যাপ করে দিয়েছিল মাকে ওরা। মানে আমার এত ভালো লাগলো যে ঠিক আছে চলো, মানে একটা টাইমের পরেও না ছেলে মেয়েরাও অনেক সাপোর্টিভ হয়ে যায় মা বাবার প্রতি। কী করলে ভালো লাগবে, কী করলে আনন্দ পাবে, সেই জিনিসটাও মাথায় রাখে। তো এই যে আমরা এখন বসে বসে সবাই মিলে গল্প করছি। গল্প তো চলতেই থাকবে আমাদের, তো সাথে থাকো, দেখতে থাকো। এখন আমরা খাইনি, খাবো। সবাই আসুক, একসাথে বসবো। অনেকদিন পর তো জড়ো হয়েছি, সবাই একসাথেই খাবো। বাবি পিসি চলে গেল, তুই ওটা কার জন্য রাখছিস? হ্যাঁ এই যে আমাদের পরিবেশন করছে সোনা দিদি। হ্যাঁ তোকেই তুলছি। তো যেটার জন্য 1 বছর ধরে আমি অপেক্ষা করে থাকি, এই দাদাদের পুজোর, মাসির বাড়ির এই পুজোর ভোগটা ভীষণ খেতে আমার ভালো লাগে। আমি নর্মালি খিচুড়ি খেতে এমনি ভালোবাসি, যেখানে শুনি সেখানে যে হলে যায়, যেটা পসিবল হয় সেখানে গিয়ে। তো দেখো এখানে খিচুড়ি ছিল, সবজি ছিল, পায়েস ছিল, চাটনিটা আমি খেয়ে ফেলেছি, ওটা আমি ভিডিও করতে পারিনি। আর পাঁপড় ছিল, বোঁদে ছিল। তো আমরা এই খেয়ে এসে এখানে একটু বসে সবাই মিলে গল্প করছিলাম। দাদা এই পুজোটারই গল্প আমাদেরকে শোনাচ্ছিল। তো আমি ক্যামেরাটা তখন অন করতেই ভুলে গেছি যখন শোনাচ্ছিল। তারপরে মনে পড়লো, তারপরে অন করলাম। তো এখানে সবাই মিলে বসে ভাই বোনরা সবাই আড্ডা মারছিলাম। তো এই করতে করতেই হ্যালো গাইস, এ দেখেন আমাদের লটারি লেগে গেছে, লটারি। আরে ভাই সাহেবকে দেখা নাও। টাটা বাই বাই। আরে তো এখানে হয়ে গেছিল কি, রিকরা সবাই, আদি আমার দাদার মেয়ে, এই যে দুজনা, পুটু আর রায়, সবাই মিলে না পার্কে খেলতে গেছিল। তো ওইখানে রিক পড়ে গিয়ে ওর মাথায় লেগেছিল। তারপর থেকে আমার মনটাও কেমন হয়ে গেল, ভয় পেতে শুরু করলাম। দাদাও বললো একটু সাবধানে রাখ, বরফ দেওয়া হলো। তো এইসবের মাঝখানে আর তখন আর ভিডিও করা হয়নি। দিয়ে তারপরে অনেকক্ষণ পরে দিদিরা বললো কিচ্ছু হবে না, তারপরে আবার ক্যামেরাটা অন করলাম। এখানে রিক তারপরে গল্পটাও শোনালো, কি করে পড়েছে, কি করে ঢাই ঢাই করে লেগেছে। তো তারপরে এই দুজন মিলে আদিকে, মানে ও বলছে আদি দাদা আমার কাছে থাকবে, আর রিক বলছে আমার সাথে যাবে। এই নিয়ে দুজনার লড়াই লেগেছে। তো এই করতে করতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।